হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন যাব বাপের বাড়ি। আজকে কালী পুজোর দিন যাচ্ছি বাপের বাড়িতে। এখন বাজে সকাল 6টা, কারণ আমাদের গাড়ি আছে 7টার সময়, তাই সকাল 5টার সময় উঠে গেছি, সব কাজ টাজ করে স্নান করে এখন এই যাব। সবাই রেডি হয়ে গেছি। এই যে দুষ্টু বুড়ি চশমা পরেছে, তোমাদের সবাইকে টাটা করছে, আবার চুমু দিচ্ছে, দেখছো? একদম দুষ্টু বুড়ি তো একদম আনন্দ যে দাদু বাড়ি যাবে। দুষ্টু বুড়ি কত সুন্দর। এই যে কোয়েলও রেডি হয়ে গেছে, মানে আমার বর যাবে না, আমি, কোয়েল আর আমার ছোটো মেয়ে, তিনজনে মিলে আমরা যাব। তো ওর দাদা, মানে আমার বড় ছোটো মেয়েকে নিয়ে আগে থেকেই মানে চলে গেছে। কেন কি, আর ওই যে আমাদের একসাথে যে আমরা থাকি টুকটুক, আমার মেয়েকে আবার বোম দিল, বলছে দিদি দাঁড়াও, ওর কালকে বোম আনছে, বলছে তুমি তো থাকবা না, চলে যাবা, এই নাও তুমি বোম ফাটাবা তোমার দাদু বাড়িতে যায়। তাই ওকে প্লাস্টিকে করে বোম এনে দিল কয়টা। এবারে একটু ভালোবাসা, একসাথে থাকি ভাই বোনের মতো, এই জন্য ওকে বোম আনেছে। কালকে ও রাত্রেবেলা বোম ফুটাইছিল, এই জন্য ও আজকে বলো নাও তুমি এগুলো বোম ফুটাবা, থাকবা না আমাদের সাথে। তাই যে এখন এই যে গাড়িটা, এই গাড়িটা ডাইরেক্ট শিলিগুড়িতে যায়। সকালবেলা একটাই গাড়ি আছে, তাই এই গাড়িটা করে আমরা এখন যাব। কারণ আমার বাপের বাড়ির বাগডোরা, কেন এখান থেকে মানে ছোটো বাচ্চা নিয়ে গেলে পরে এই গাড়িতে করে সুবিধা হয়, কেন তাহলে পরে কোনো গাড়ি পাল্টাতে হয় না। আরেকটা গাড়ি পাল্টাতে হয়, কিন্তু ওটা একটু দূরে, মানে 4 কিলোমিটার দূরে থাকে, তো কোনো সমস্যা নেই। আর এখান থেকে বাপের বাড়ি মানে পাক্কা 2 ঘন্টা লাগবে এই গাড়িতে করে। এই জন্য যে এখন যাচ্ছি। এখন তো সিট ফাঁকা আছে, কিন্তু সিট আগে থেকে রেখে দিয়েছে, না তো সিট পাওয়া যায় না, এত বাসের মধ্যে এত ভিড় হয়ে যায়। এই জন্য আমার বর গিয়ে সকাল 6টার সময় সিট রেখে আসছে। একদম দুষ্টু তো সিটে বসে খুব আনন্দ। এই যে দুষ্টু একদম, মানে ও তো শুধু গাড়িতে বসলে পরেই জানলা দিয়ে তাকাবে, এদিক তাকাবে ওদিক তাকাবে, ও শুধু মানে গরু দেখবে আর চেলাবে, গরু গরু হাম্বা হাম্বা, এগুলোই শুধু বলবে গাড়ির মধ্যে, আর কিচ্ছু না। এই যে এখানে এই দেখছো আমাদের দিকে মানে আনারস চাষটা বেশি হয়, এই জন্য এখানে আনারস গাছ, মানে আমাদের দিকে আনারস চাষ আর চা বাগান, তাছাড়া কিচ্ছু মানে অত কিছু চাষ হয় না। এখানে সব কিছু এগুলোই চাষ হয়। আর এখানে যে চা বাগান অনেক, মানে এগুলো সব পাবলিকের। এই যে সব চা বাগান, এগুলো সব পাবলিকের চা বাগান। কেন কি, এগুলো সব মানে কোম্পানির চা বাগান আছে, কোম্পানির চা বাগান আছে, ওগুলো অন্য জায়গায় আছে। কোম্পানির চা বাগানগুলো সব বড় বড় অনেকটা এরিয়া মিলে, আর পাবলিকের চা বাগানগুলো মানে যার যতটা জমি আছে সবাই অল্প অল্প করে লাগায়। এগুলো সব পাবলিক, এগুলো সব কোম্পানি, মানে এগুলো সব বাগড়া ঢুকতেই এগুলো চা বাগান। সবাই দেখছো পাতা তুলছে। আর এখানে মানে ভালো লাগে, কোম্পানির চা বাগান হলে না অনেকটা এরিয়া মিলে চা গাছ লাগানো থাকে, আর দেখতেও ভালো লাগে, অনেকটা দূর থাকে। তো আর এখানে কতটা একদম মানে সবাই চা বাগান, সকাল সকাল সবাই চা পাতা তুলছে, সকালে চলে এসেছে। কারণ এখন পুরো রোদ উঠেছে, 9টার মধ্যে সবাই বাড়ি চলে যাবে দেখেই এখন চা পাতা তুলতে আসে সকাল, মানে যে যত সকালে পারে, কেউ সকাল 4টার সময়, কেউ 5টার সময়, এমন সময় আসে চা পাতা তুলতে। রোদ থাকে না, ঠান্ডা ঠান্ডা তুলে না চা পাতাগুলো। আর এখানে মানে আমাদের এখানে আবার হাতির ভয় বেশি থাকে, বেশি ভোরবেলা আবার উঠলে আবার জ্বালা আছে, হাতি আসে। যেন আমাদের এখানে না ফরেস্ট সামনে, যেন আমাদের এখানে ব্যাংডুই ফরেস্ট, ওখানে মানে ও সামনেই, তো ওখান থেকে হাতি বের হয়ে গ্রামে ঢুকে পড়ে। মানে আমরা আগে ছোটোবেলায় কত মানে দৌড়োদৌড়ি করেছি এই হাতির জন্য, রাত 12টা নেই 1টা নেই দৌড়োদৌড়ি করেছি। এখানে মানে হাতির ভয়টা বেশি লাগে আমাদের এখানে, এই জন্য এখন মানে বেশি বাপের বাড়িতে আসতে ইচ্ছে করে না, এই একমাত্র হাতির জন্য। হাতির কথা শুনলেই এখন ভয় লাগে। আগে তো ভয় লাগতো না, আগে এখানে থাকতাম, কিন্তু এখন হাতির কথা শুনলেই যেন মনটা যেন কেমন লাগে, যে হাতি আছে, হাতি বের হয়। এই যে বলতো তোমার সাথে গল্প তো চলে আসলাম আমি বাগডোগরাতে। এখান থেকে এই যে এটা বাগডোগরা বিহার মোড়, এখান থেকে আবার আমি আরেকটা গাড়ি ধরে তারপর যাবো বাপের বাড়িতে। এখান থেকে তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি, এই জন্য যে আবার উঠে পড়লাম বাসে একটা। এখান থেকে বেশি দূর না, 10 মিনিটের রাস্তা, চলে যাবো তাড়াতাড়ি। এই যে দুষ্টুপুরি চশমা পরে একদম কি সুন্দর করে আছে। আর এখানে খালাসি যে টাকা নেয়, ও আমরা একটা ব্যাগ নিয়ে নিছে, নিয়ে কোথায় রাখছে সেটা ভুলে গেছি আমি, মানে তারপরে আমি কে বললাম এই কোথায় রে, তো ও বাবা বলো ওই যে ব্যাগ আছে। তো ওই যে গাড়িতে বসে চলে আসলাম আমার বাবার বাড়ির দেশ, জায়গার নাম কেষ্টপুর। এখানে চলে আসলাম। আমার বৌদি ফোন করে দিয়েছিল একটা ভাইকে, ওর টোটো আছে, ও আমাদের এসে নিয়ে যাবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে ভাইটা আসলো টোটোতে করে,
এখন হচ্ছে আমরা যাবো বাড়িতে। তাই ওকে ওকে বললাম কি এত দেরি হলো, ও বলে একটু দেরি করে হয়ে গেল। 3-4 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, মানে সব টোটোওয়ালা বলছে কোথায় যাবেন কোথায় যাবেন। তাই এখানে টোটোতে বসে পড়লাম। আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। আমাদের এখানে সব জায়গায় চা বাগান ছাড়া আর কিচ্ছু নেই। তাই এখানে চারিদিকে চা বাগান আর কিচ্ছু পাওয়া যাবে না। এখান থেকে আবার আমাদের মানে যেখানে আমরা বাস থেকে নামি ওখান থেকে আবার 4 কিলোমিটার ভেতরে আমার বাপের বাড়ি, অনেকটা দূর হেঁটে যাচ্ছে। মানে আমি তো হেঁটে যেতে পারবো না ছোটো বাচ্চা নিয়ে। আর এখানে মন্দির, এটা হচ্ছে মায়ের মন্দির, খুব সুন্দর মন্দিরটা, নতুন বানিয়েছে 1 বছর হলো। এখানে সামনে প্যানেল করে দিয়েছে দেখে মানে বোঝা যাচ্ছিলো না। এটা হচ্ছে আমাদের জুনিয়র স্কুল। এখানে সবাই পড়াশোনা ছোটোবেলায়। এই যে তোমার সাথে কথা বলতে চলে এলাম আমার বাপের বাড়িতে। এটা আমার বাপের বাড়ি। এই যে আমার বোন এসেছে আমাদেরকে নিতে। আমার মেয়ে ব্যাগ ধরিয়ে দিল। এই যে আমাদের ড্রাইভার বলছে আমাদেরকে একটু দেখাও, তাই ড্রাইভারকে একটু দেখালাম। ড্রাইভার হাই করে দিল। এই যাচ্ছে আমার বোন আমার মেয়ে, মানে আসলে পরে আমার বোন সব কিছু। আমার বোন ওকে আমার ছোটো মেয়েকে নিয়ে সারাদিন থাকবে। ব্যাগটা নিয়ে চলে আসলাম। এটা আমার কাকা বাড়ি। এখানে আমি এসে ব্যাগপত্র সব রেখে দিই। এটা আমার কাকিমা, সব কিছু এখানে মানে রেখে দিই। আমাদের বাড়িতে কম রাখি, রাত্রেবেলা আমার বোনের সাথেই আমি ঘুমাই, তো এখানেই রেখে দিই সব কিছু। এই যে আমার বৌদি, এটা আমাদের বাড়ি। যেমন বৌদি আসছে, আমার বৌদি বলছে যে আমার বৌদি আবার ভোর কীর্তন করে, তাই বৌদিও আসলো। আমি আবার আসলাম বাড়িতে, বাবুকে খুঁজতেছি, দেখি বাবু নাই কোথায় তাই বাবুর ঘরে গেলাম, দেখলাম যে বাবু নাই। আমি আবার বাবাকে বাবু বলি, তো কোথায় গেছে বাবু, বাবুকে খুঁজে পেলাম না। তো এখান থেকে এসে মানে খেতে পেয়ে গেছে। সকালবেলা না খেয়ে বেরিয়েছি সকাল 7টার সময়, আর এখন আস্তে আস্তে 10:30টার মতন বেজে গেছে। তাই এখন মানে এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, তুলসীতলা, সব কিছু আমাদের দেখালাম। আমার বাবার বাড়ি। আর এখন মানে বাবাকে পেলাম না, বাবা মানে কোথায় গেছে। এই যে এখানে সবাই মিলে গল্প করছে। আমার মেয়ে বলছে যে না খেয়ে এসে আমার বাবা কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি। কারণ আমার বাবা পুজো করবে। আমার বাবা আবার ব্রাহ্মণ, তো কালী পুজো করে। তো এই যে আমার বাবা যাবে পুজোতে, তাই কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর এদিকে বৌদি বাসন মাজতেছে। আমাদের তো আবার কার্তিক মাসে নিরামিষ খায়, তাই এখানে সবাই চা আর রুটি খেয়েছে, তাই ওগুলো সব ধুচ্ছে। আর আমি কাপড়গুলো ধুয়ে দিই বাবুর, যেহেতু বাবু সন্ধেবেলা যাবে পুজো দিতে। সব কাপড় চোপড়গুলো মানে কল চালাতে, মানে কুয়ো, এটা আছে আমাদের কুয়ো থেকে জল তুলতে হয় না। এখান থেকে হয়েছে মোটর দিয়েই সবাই জল নেয়, তাই মোটর দিয়ে জল নিচ্ছে। এই যে দুষ্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও আবার মানে ওই পাশ দিয়ে জল যাচ্ছে ড্রেন থেকে, ওটাই বলছে। এই যে রাস্তার পাশে দড়ি টানানো আছে, এখানে আমার বাবার ধুতি পাঞ্জাবিগুলো শুকাতে দিচ্ছি। আমার বাবা আবার অনেক বুড়ো হয়ে বয়স্ক হয়ে গেছে, তো আমার বাবা আগাগোড়া থেকেই ধুতি পাঞ্জাবি পরে, তাই ধুতি পাঞ্জাবিগুলো ধুয়ে দিলাম। বাবা বললো ধুতি পাঞ্জাবিগুলো ধুয়ে দিত মা, আমি যাবো সন্ধ্যাবেলা পূজা করতে, তাই ধুয়ে দিলাম। বৌদিও ধুয়ে দেয়, বৌদি বলে থাক আমি পরে ধুয়ে দেবো। আমি বললাম আমি যখন আসছি ফ্রি আছি ধুয়ে দিই, তুমি তোমার কাজ করো। তা বৌদিও তো ভোরবেলা উঠে ভোর কীর্তনে যায়, অনেক কষ্ট করে। আরও মানে এখন আমি যে আছি তাই বাবার কাজটা করে দিচ্ছি, না তো বৌদি কাজটা করে দেয়। এমন তো না যে বৌদি বাবাকে দেখে না, বাবাকে দেখে। এই যে সব উঠোন বাড়ি সব মোছা হয়ে গেছে, এখানে সব উঠোন বাড়ি। আর এখানে আমাদের মধ্যে উঠোনের মাঝখানে কলা গাছ গেড়ে বংশ প্রদীপ দেয়। আমাদের রাজবংশীদের ঘরে সবার ঘরে ঘরেই এই জিনিসটা হয়, সবাই বংশপাতি দেয় কালী পুজোর দিন। এই যে আমাদের বাড়িতেও কলা গাছ গিরেছে, আমার কাকু বাড়িতেই যে আমার কাকি গাড়তেছে, সবাই দেবে। মানে এটা প্রতিবার কালী পুজোর দিন এইটা আমাদের দেয়, কারণ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি এইটা করতাম বাবাকে। আগের দিন রাত্রেবেলা বাবা আতপ চালের ভাত খায়, এখানে আতপ চালের ভাত খেয়ে দিয়ে সংযম করে, তারপর দিন উপোস থেকে এখানে খায়, মানে উপোস থেকে বাতি দেয়। রাত্রেবেলা মানে বংশপতি দিবে, দেখতে ভালো লাগে। সবাই মিলে মানে সবার নামে নামে যারা যারা মানে মারা গেছে সবার নামে নামে বংশ প্রদীপ দেয়।
মানে এটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, এই জন্য মানে জানি। আর এই যে আমার কাকিদের বাড়িতে দেখেছো, আমার বাড়িতে যে লঙ্কাটা আছে সবুজ, এটা হচ্ছে সাদা লঙ্কাটা, মানে দেখে খুব ভালো লাগে। তা যারা যারা আমার ভিডিওটা দেখবে, নতুন আছো, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যাদের যাদের আমি কমেন্ট পাবো, সবার ভিডিও আমি দেখে দেবো, সবাই প্লিজ আমার পাশে থেকো। আমি এখন লাইভ করতে পারছি না, বাবার বাড়িতে এসেছি তাই।